একদিন ভর দুপুরবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার মধ্যে একটা চাদর দিয়া চেহারা ঢাকছে। এরপরে নবীর বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে রওনা করছে। আরবের মানুষ সাধারণত দুপুরবেলা বের হতেন না, কারণ তখন রৌদ্র থাকতো খুব বেশি। এই সময়ে বাহির হওয়াটা ছিল কষ্টকর। তো তারা হয়তো সকালে ভোরে বের হতেন, না হয় সূর্যের উত্তাপ কমার পরে এরপরে বাইরে বের হতেন। নবীজি বের হয়েছেন কোন সময়? সকালে না ভর দুপুরে? দুপুরবেলা। চেহারাটারে এমনভাবে ডাকছে যে বাহির থেকে চেনা যায় না যে উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের এক মেয়ে ঘর থেকে উঁকি দিছে, তো উনি তাকায় দেখে যে একজন আমাদের ঘরের দিকে আসতেছে। কে আসতেছে বোঝা যাচ্ছে না, তবে হাবভাব দেখে মনে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাঁটার ধরন, রসুলের দেহ মোবারক, এটা নমুনা দেখে বোঝা যাচ্ছে নবী আসতেছে। গিয়া বাবারে ডাক দিয়ে বলছে, আব্বা জান, মনে হয় নবী আমাদের বাড়িতে আসতেছে। তো হযরত আবু বকর চিন্তা করতেছেন, নবী তো এই সময়টাতে আসে না কখন, আজকে যে এখন আসতেছেন মনে হয় জরুরি কোনো সংবাদ নবীর কাছে আসছে আসমান থেকে। তো নবীজি আসছে, হযরত আবু বকর বাহির হয়ে ইস্তেকবাল করছে, জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এই ভর দুপুরে? নবী বলছেন, আবু বকর, আল্লাহর পক্ষ থেকে আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই মক্কার জমিন আর আমার জন্য নিরাপদ না, আমাকে হিজরত করতে হবে। পাথুরে জমিন, যেখানে খেজুর বৃক্ষ বেশি হয়, সেই জমিনের দিকে আমাকে হিজরত করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন, আবু বকর, আমি চাইলাম যে আমার হিজরতের একজন সাথী দরকার, আর সেই সাথী হবে তুমি, আবু বকর। নবীর হিজরতের সাথীকে আবু বকর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সেদিন আমি আমার বাবার চেহারার দিকে তাকিয়ে দেখছিলাম, আনন্দের আতিশয্যে চোখ থেকে গাল বেয়ে বেয়ে অঝরে পানিগুলি ঝরে পড়তেছিল। আম্মা জান আয়েশা বলতেছিলেন যে আনন্দের কারণে মানুষ এইভাবে কাঁদতে পারে, এটা আমার আগে জানা ছিল। হযরত আবু বকর কাঁদে কষ্টে না আনন্দে? বলেন, কষ্টে না আনন্দে? আনন্দ। কিসের আনন্দ? কই এত এত সাহাবা থাকতে নবী আমারে বাছাই করছে। উমর রে তো নবী বাছাই করলো, হযরত আব্দুর রহমান ইবনে আউফকে বাছাই করলো না, আলীকে নিল না, উসমানকে নিল না। নবী আমাকে নিছে, আমি আবু বকরকে নিছে। কই আমি হব নবীর হিজরতের সাথী। কই এই আনন্দের কারণে চোখ দিয়া সমানে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ওজরে পড়ছে। আল্লাহ এমন কবুল করছে। কই আবু বকর, আপনি শুধু দুনিয়াতে নবীর সাথী না, মরার পরেও আপনি নবীর সাথী। এখনো আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে 3টা কবর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক হাত পিছনে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক হাত পিছনে সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নবী বলছিলেন, তারা দুনিয়াতে আমার সাথী, জান্নাতের মধ্যেও আবু বকর আর ওমর আমার সাথী হবে। আল্লাহ একই জায়গায় শোয়ায় আছে। আবু বকর যেদিন মারা যাবে, সেদিন দিনের বেলা আম্মা জান আয়েশাকে বলতেছিলেন, আয়েশা আজকে কি বার? আয়েশা বলছিল, আব্বু আজকে তো সোমবার। কই আল্লাহর রসুল কিবারে ইন্তেকাল করছে? কই সোমবারে। আয়েশা, তাইলে মনে হয় আমার যাওয়ার সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ।
হযরত আবু বকরকে নবীর পাশে শোয়ানো হয়েছে, কিন্তু সমানে সমান না। যারা রোজায় গেছে তারা দেখছে সমানে সমান না। আল্লাহর রসুলের রোজার একটু পিছনে হযরত আবু বকর। কেন? এটা নবীর আদব দেখাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর তো শুইছে মেয়ের ঘর, মেয়ের জায়গাতে, নবীর সঙ্গে শুয়ে পড়ছে সহজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিধর্মীর খঞ্জরের আঘাতে আঘাতপ্রাপ্ত হয়েছে, ওনার খাদ্যনালী ফেটে গেছে, কেটে গেছে। কয় হাকিম আসছে, বলছে ওমর আপনি আর বাঁচবেন না, পরবর্তী খলিফা নির্ধারণ করে ফেল। হযরতে ওমর 6 জনের সদস্য বানাইলেন। ও সাহাবারা, তোমরা যাকে ভালো মনে করো আমার পরে তারে খলিফা মান্য। কিন্তু হযরতে ওমরের সারা জীবনের একটা আকাঙ্ক্ষা ছিল, সারা জীবন নবীর সঙ্গে চললাম, নবীর চরিত্র গ্রহণ করে দামি হইলাম। আগে আমি ওমর এত দামি ছিলাম না, আমি কট্টর স্বভাবের মানুষ ছিলাম। আর সেই ওমর নবীর চরিত্র পায়া এমন নরম হয়েছে, ওই সারাদিন তো প্রজাদের খেয়াল রাখে, গভীর রাত্রেও রাস্তা দিয়া ঘুরে, আটার বস্তা কাঁধে নিয়া অভাবী সেই মহিলার ঘরের মধ্যে ওমর দিয়ে আসে। ওমরের চরিত্র এত সুন্দর হয়েছে, এত সুন্দর। তো হযরত ওমর মৃত্যুর আগে বলতেছিল যে আমার বড় মন চায় যে আমি যদি মৃত্যুর পরে নবীর সাথে শুইতে পারতাম। আবু বকর তো শুইছে তার মেয়ের ঘর, আমি কেমনে শুইব? কিন্তু আমার আগ্রহ আমি যদি নবীর সঙ্গে শুইতে পারতাম। কই মৃত্যুর আগে যখন মুমূর্ষু অবস্থায়, তখন ওনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমরকে পাঠাইছে। কই বাবা তুই যা আম্মা জান আয়েশার কাছে গিয়া বল যে আমার বাবা আমিরুল মুমিনিনের জীবনের শেষ ইচ্ছা ছিল আমার বাবা নবীর সঙ্গে শুইতে চায়। হযরত আব্দুল্লাহ বিন ওমর আম্মা জান আয়েশার কাছে গেছে, গিয়া বলছে ও আম্মা জান আয়েশা, আমার বাবা শেষ বিদায়ের সময়ে একটা আগ্রহ প্রকাশ করছে, আকাঙ্ক্ষা পেশ করছে। কই সেটা কি? কয় আমার আব্বা নবীর সঙ্গে শুইতে চায়। আপনার তো নবীর পাশে জায়গা আছে, কই এই জায়গাটুকু আমার আব্বা আপনার কাছে ভিক্ষা চায়। কই সারা জীবন যার সঙ্গে চললো, যার সান্নিধ্য গ্রহণ করলো, কয় মৃত্যুর পরে আমার বাবা তার সঙ্গে এক জায়গার মধ্যে শুইতে চায়, এটা আমার বাবার ইচ্ছা। আম্মা জান আয়েশা সিদ্দিকা কতক্ষণ চিন্তা করে পরে বললেন, আব্দুল্লাহ বিন ওমর, তোমার আব্বারে গিয়া জানায় দিও জায়গাটা আমার জন্য রাখছিলাম, কিন্তু আজকে এই জায়গাটা তোমার আব্বার জন্য আমি দান করে দিলাম। হযরতে ওমর নবীর সঙ্গে জায়গা পেয়ে গেছে। এখনো ওমর আর আবু বকর নবীর সঙ্গে ঘুমায়, আর অন্যান্য সাহাবাই কেরাম জান্নাতুল বাকিতে ঘুমায়। হযরত আম্মা জান আয়েশা বলতেছিলেন, নবী যখন আমার বাবাকে হিজরতের জন্য নির্বাচন করলো, আমার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন। আমি এর পূর্বে মানুষকে আনন্দের কারণে এইভাবে কাঁদতে কখনো দেখি নাই। হযরত আবু বকর হলেন নবীর সঙ্গে হিজরতের সঙ্গী। হযরত আবু বকর হলেন গারে সাউরে নবীর সঙ্গে সঙ্গী। আল্লাহর রসুলের সঙ্গে আবু বকর গারে সাউরে এমন দামি মূল্যবান রাত্রি অতিবাহিত করেছে বলে পৃথিবীর অন্য কোনো রাত্রি এত বরকতময় ছিল না, যেই রাত্রিটা আবু বকর আল্লাহর নবীর সঙ্গে গারে সাউরে অতিবাহিত করেছে। 3 দিন অতিবাহিত হওয়ার পর আবু বকর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে রওনা করলেন। মক্কার মানুষেরা নবীকে হত্যা করার জন্য কিংবা জীবিত ধরে আনার জন্য মরিয়া হয়ে গেছে, পাগল পারা হয়ে গেছে। কেন? বলে মক্কার মধ্যে আবু জাহেল ঘোষণা দিয়া দিল, বলে মুহাম্মদকে জীবিত অথবা মৃত যদি কেউ ধরে আনতে পারো তাহলে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে।
কাফের বেঈমানগণ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধরার জন্য পাগল হয়ে গেছে। মক্কার অলিতে গলিতে দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে, মুহাম্মদকে তালাশ করে, মুহাম্মদকে খুঁজে তরবারি হাতে নেয়। এমন একজন মানুষও ছিল যার নাম সুরাকা। বলে সেই সুরাকাও আল্লাহর রসুলের সঙ্গে হিজরতের রাস্তায় দেখা হয়েছিল। মক্কার মানুষ মুহাম্মদকে মারার জন্য তালাশ করে খুঁজে বেড়ায়। আল্লাহ পাকের কি হিকমত, মক্কার মানুষ নবীর শত্রুতা করার জন্য নবীকে খুঁজে, আর মদিনার মানুষেরা পাগল হয়ে আছে কখন নবী আসবে আর নবীর চেহারা মুবারক দেখে ধন্য হয়ে যাবে। মক্কার মানুষ খুঁজে নবীকে মারার জন্য, আর মদিনার মানুষেরা খুঁজে নবীর সঙ্গে আলিঙ্গন করার জন্য। সুবহানাল্লাহ। আগে তো মোবাইল ছিল না যে মিনিটে মিনিটে খবর লইব যে কোন পর্যন্ত আইছে। এখন তো লোকেশন শেয়ার করা যায় যে এলাকাতে আইছি, বাকি এতটুকু আছে। মদিনার মুসলমানেরা শুনছে যে আল্লাহর রসুল হিজরতের জন্য রওনা করছে, বাস এতটুকুই। বলে যে লোকটা খেতে কাজ করে, কয় মন খেতে না, মন ওইদিকে যে নবী নিয়ে আয়া পড়ল। এদের ভিতরে নবীর ভালোবাসা ছিল। যেই সাহাবী খেজুর গাছে উঠছে খেজুর পড়ার জন্য, কয় মন খেজুর গাছে না, মন তো ওইদিকে যে নবী না জানি কখন আইসা পড়ে। সাহাবীরা পাগল হয়ে আছে নবী কখন আসবে, মদিনার মধ্যে কখন নবীর আগমন ঘটবে, আর কখন নবীর সান্নিধ্য পেয়ে আমরা ধন্য হয়ে যাব। একজন সাহাবা ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি তখনও পর্যন্ত নবীজির চেহারা কখনো দেখি নাই। মদিনাতে আমার বাড়ি, নবুয়তের পর নবী কখনো মদিনার মধ্যে প্রবেশ করেন নাই। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীর চেহারা কেমন, নবী দেখতে কেমন, নবীর আকৃতি কেমন, নবীর ব্যক্তিত্ব কেমন, নবী দেখতে কেমন, কোনোদিন আমি নবীকে দেখি নাই। কয় হঠাৎ করে যখন শুনলাম লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আব্দুল্লাহ বিন সালাম বলেন, যখন নবী হিজরত করে প্রথমবার মদিনার মধ্যে পা রাখলেন, নবী যখন মদিনায় আসলেন, আব্দুল্লাহ বিন সালাম বলেন, ইনজাফালান নাসু ইলাইহি, আমি রাস্তা দিয়ে তাকায় দেখলাম মদিনার মানুষেরা পাগল হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি আরম্ভ করেছে। মদিনার মানুষ একই দিকে ছুটে চলছে, আর সমস্ত মানুষের মুখের মধ্যে একটাই মাত্র স্লোগান, একটাই কথা, কয় কদ কদিমা রাসূলুল্লাহ, নবী আসছে রে, নবী আসছে। মদিনার মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের আগমন ঘটেছে। আব্দুল্লাহ বিন সালাম বলেন, আমি খেয়াল করলাম মানুষেরা দৌড়াদৌড়ি আরম্ভ করছে, নবী আসছে, নবী আসছে বলতে বলতে। উনি কয়, আমি এর আগে আর কোনোদিন নবীরে দেখছি। কয় মানুষের এই আগ্রহ দেখে আমার ভিতরে কৌতূহল জন্ম নিল, কিরে কেমন মানুষ আসলো যে মানুষ তারে দেখার জন্য দৌড়তেছে। একটা মানুষ আসছে, অথচ ওনারে দেখার জন্য মানুষ কি করতেছে, দৌড়ে যাচ্ছে। আর সবাই বলতেছে কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, যার বাংলা তর্জমা করলে নবী আসছে রে, নবী আসছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, মদিনার মানুষের এই আগ্রহ দেখার পরে আমার ভিতরে কৌতূহল জন্ম নিল। আমি চিন্তা করলাম, জিনাকে দেখার জন্য মানুষেরা এইভাবে ছুটে যায়, না জানি উনি দেখতে কেমন, না জানি ওনার ব্যক্তিত্ব কেমন। উনি বলেন, কৌতূহল বশত আমিও মানুষের সঙ্গে ছুটে চলা আরম্ভ করলাম, হাতে বেশি সময় নাই। বলে বেশি সময় নবীকে দেখতে পারবো না, শুধু এক পলক দেখে চলে আসব। কাকে দেখার জন্য মদিনার মানুষেরা এইভাবে যাওয়া আরম্ভ করেছে, একবার শুধু দেখব, আবার নিজের ঘরে ফিরে আসব। আব্দুল্লাহ বিন সালাম বলেন, হাতের কাজ ফালায় রাইকা মানুষের সঙ্গে রওনা দিলাম। কাকে দেখার জন্য? জুরে কন্ত।
আবার বলেন কাকে দেখার জন্য? নবীকে দেখার জন্য রওনা করলাম। বলে একবার দেখবো, বেশি দেখার টাইম নাই। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন আমিও গেলাম, গিয়ে দেখি চতুর্দিক থেকে নবীকে ভিড় করে রাখা হয়েছে। বলে আমিও মানুষের সঙ্গে জড়ো হলাম, খানিকটা সামনের দিকে গিয়ে গেলাম, একটু উকি দিয়ে নবীর চেহারা দেখার চেষ্টা করলাম। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন ফালাম্মা ইস্তাবান্তু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির চেহারা মোবারক আমার চোখের সামনে স্পষ্ট হয়ে গেল, আব্দুল্লাহ বিন সালাম বলেন ফাআরাফতু, আমি নিজেই নিজেকে স্বীকারোক্তি দিয়ে বললাম আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাজ্জাবিন, এত সুন্দর নুরানি চেহারা পৃথিবীর কোনো মিথ্যাবাদী মানুষের হতে পারে না। নবীর চেহারা দেখার পরে আমি নিজে স্বীকারোক্তি দিলাম এই চেহারা পৃথিবীর কোনো মিথ্যাবাদী মানুষের হতে পারে না। এত সুন্দর চেহারা, যেই চেহারার মধ্যে নূর জ্বলছে, যেই চেহারার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রৌনক দেওয়া, যেই চেহারা এত সুন্দর, এমন চেহারা আমি আমার জীবনে কখনো দেখি নাই। এত সুন্দর নাক পৃথিবীর কোনো চেহারার মধ্যে দেওয়া হয় নাই। এত সুন্দর দুটি চোখ পৃথিবীর কোনো চেহারার মধ্যে আল্লাহ দেয় নাই। এত সুন্দর গাল মোবারক, এত সুন্দর ঠোঁট গোলাপের পাপড়ির মতো। বলে এত সুন্দর দাঁতগুলি, এত সুন্দর চোখের পাপড়ি, এত সুন্দর দুটি ব্রযুগল। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন এত সুন্দর চেহারা আমি আমার জীবনে কখনো কোনো জায়গায় দেখি নাই। নবীর চেহারা দেখার পরে আমার দিলটা জুড়িয়ে গেল, চক্ষু শীতল হয়ে গেল। বলে আসছিলাম এক পলক দেখার জন্য, চেহারা দেখার পরে আর চোখ ঘোরানোর মতো কোনো কথা আমার মনে না। কয়েকক্ষণ এক তাকে তাকায় রয়েছি, কয়েক নজরে তাকায় রয়েছি। আসছিলাম একবার দেখার জন্য, এখন এই চেহারা দেখার পরে আর চক্ষু ঘোরানোর কথা মনে তাকায় রয়েছি। এত সুন্দর চেহারা, নবীর চেহারা। নবীর আল্লাহ রসুলের একজন কবি ছিলেন, সাহাবা ছিলেন, নাম হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। উনি নবীর চেহারা দিকে তাকায় রয়েছে। তো আল্লাহ রসুল বলে কি দেখো? তো হাসান বিন সাবিত বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দিকে তাকায় রয়েছি, কারণ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনার চেহারাকে আল্লাহ পৃথিবীর সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত করে বানাইছে। পৃথিবীর সব মানুষের চেহারা আল্লাহ বানাইছে তার ইচ্ছা মতো। আপনার চেহারা কে বানাইছে? কোন? আপনার চেহারাটা কে বানাইছে? আরো জোরে বলেন, কে বানাইছে? আপনার পছন্দ হয় না, আল্লাহ বানাইছে। আল্লাহ আপনারে যেমন বানাইতে পছন্দ করছে এমনই বানাইছে। টুটি মোড়া না হয়ে আছে, কোন হইলে ভাল লাগতো, হেঁটে ফোদায়। আপনার চেহারা যেমন, বলে আমি এই চেহারা নিয়ে সন্তুষ্ট, কারণ এটা বানাইছে কে? আল্লাহ বানাইছে। উনি বলেন পৃথিবীর সব মানুষের চেহারা আল্লাহ তার ইচ্ছা মতো বানাইছে, আর আপনার চেহারা কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা, নবী আপনি যেইভাবে চাইছেন মনে হয় আল্লাহ আপনার চেহারা এইভাবে বানাইছে। সেই আব্দুল্লাহ বিন সালাম নবীর চেহারা কয়বার দেখার জন্য আসছিল বলেন তো? একবার। পরে উনি দেখার পরে তাকায় রয়েছে, কয় না এখান থেকে আর সরতেছি না। উনি চিন্তা করতেছে, কই যার চেহারা মুবারক এত সুন্দর হয়, যে মানুষটা, কয় না জানি ওনার কথাগুলি কত সুন্দর হতে পারে। সুবহান। নবীজি প্রথম হিজরতের মাধ্যমে মদিনাতে গিয়া পা রাখছে। আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি দাঁড়ায় রইলাম নবীর জবান থেকে একটা সুন্দর দামি কথা শোনার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় প্রথম যেই কথাটা বলেছিলেন, মদিনাতে প্রবেশ করার পরে এই কথাটাই আপনাদেরকে বলা উদ্দেশ্য আমার। আল্লাহ রাসূল বলেছিলেন, ও পৃথিবীর মানুষেরা, ও মদিনার মুসলমানেরা, কই পৃথিবীর মধ্যে মৃত্যুর আগে যদি তোমরা 3টা আমল করতে পারো, কয়টা? 3টা, অনলি 3টা আমল যদি তোমরা করতে পারো, তাহলে রাসূল বলেন নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান তোমরা হয়ে যাইতে পারবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা আমল? 3টা।
তিনটা আমল যদি করা যায় মরার আগে, তাহলে নিরাপদে কি আল্লাহর জান্নাতে যাওয়া যায়। তার মানে 3 আমলের মাধ্যমে আল্লাহ জান্নাত। কথা ঠিক না? নবীজি বলছে। হযরত আব্দুল্লাহ বিন সালাম বলেন, নবীজি প্রথম যেই কথাটা বললেন, ফাকানা আউয়ালু শাইইন তাকাল্লামা বিহি আন ক্বাল। উনি বলেন রাসূল প্রথম যে কথাটা ওনার জবান মোবারক দিয়ে উচ্চারণ করলেন, আব্দুল্লাহ বিন সালাম বলেন, সেটা ছিল, এটা কি ওযু সহ দিতে হয় নাকি? ওযু থাকলেও দেওয়া যায়, ওযু না থাকলেও দেওয়া যায়, হাঁটা অবস্থায় দেওয়া যায়, বসা অবস্থায় দেওয়া যায়, গাড়িতে দেওয়া যায়, মোবাইলে দেওয়া যায়, সব জায়গায় দেওয়া যায়। আমরা বেশি করে সালাম দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার গেছে। নবী মদিনাতে যাওয়ার পরে প্রথম এই কথাটা বলছিলেন যে 3টা কাজ করলে নিরাপদে জান্নাত। এরপরে আব্দুল্লাহ বিন সালাম বলেন, আল্লাহর রাসূল 2 নম্বরে যেই কথাটা বললেন সেটা ছিল, ও আমার সাহাবারা, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, নবী বললেন প্রথম কাজ করো বেশি করে সালাম দাও। 2 নাম্বার কথা বললেন, ওয়া আতঈমুত তাআম, দুনিয়ার মধ্যে মানুষকে বেশি করে খাবার খাওয়াও, দাওয়াত খাওয়াও। আল্লাহ তোমার রিজিকের মালিক বানাইছেন, সম্পদশালী করেছে, ধন দৌলত দান করেছে, কয় বেশি করে মানুষরে দাওয়াত খাওয়াও, খাবার খাওয়াও। কেন? কারণ পৃথিবীর মধ্যে যতগুলি কাজ আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, এর মধ্যে উত্তম একটা কাজ হলো মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ। এই আমল আছে না নাই? জোরে বলেন। আছে, এটা ফুদায়। এই আমল আমরা সমাজে এখন নাই। আপনি এই যে একজনে বলছে, হ্যাঁ আমি আপনাকেই খুঁজতেছি। কয়েকজনে যদি দাঁড়ায় বলেন, হুজুর আমরা কি খাওয়াই না? এদিনও তো সেরির বিয়াতে 1000 মানুষের আয়োজন করছি। ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য। তবে আপনার কাছে আমার প্রশ্ন, 1000 মানুষের আয়োজন যে করছিলেন, গেইটের সাইডে টেবিল আছেন কিনা? আছি। খাতা কলম, ম্যানেজার আছে। গেইটের পাশে টেবিলও আছে, ম্যানেজারও আছে, খাতা কলমও আছে, কলসিও আছে। একদিক দিয়ে খাওয়াইছেন, আর একদিক দিয়ে বাইরের সময় কি রাখছেন? বিল রাখছেন। রাসূল বলেন এই খাওয়ানো সেই খাওয়ানো না, এটাকে খাওয়ানো বলে না, এটাকে ব্যবসা বলে। এটা খাওয়ালেন, বিল রেখে দিলেন। রাসূল বলেন এই খাওয়ানোর দ্বারা জান্নাত হাসিল হবে না, ওই খাওয়ানো খাওয়াতে হবে যেটা দিল থেকে খাওয়াবে, বিনামূল্যে 1 পয়সা নেওয়া হবে না, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য খাওয়াইছে। রাসূল বলেন দিল থেকে যদি খাওয়াইতে পারে, আল্লাহ এই উসিলায় তার জান্নাত সহজ করে দিবে। দিল থেকে, দিল থেকে। অতীতে যা হয়েছে সব মুছে ফেল, এখন থেকে নতুন নিয়ত করেন, মানুষকে বিনামূল্যে খাবার খাওয়া। আমি বহু জায়গায় এই আলোচনা করি যে মানুষকে এই যে টাকার বিনিময়ে আর খাওয়ায়েন না, এই খাবারটা ভালো না, এটা পৃথিবীর নিকৃষ্ট খাবার। আপনি বলবেন হুজুর কই পাইছেন? মুসলিম শরীফ খুলেন। আমরা যে এই কাজ করবো, নবী যে আরো 1450 বছর আগেই বলে গেছেন, ইন্না আকরাহাত তাআমি ওয়ালিমা। নবী বলেন সেই খাবার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খাবার। ইউদআ ইলাইহিল আগনিয়াউ, যেই খাবারে শুধু ধনী মানুষ দাওয়াত পায়। ওয়ায়ুত্রাকুল মাসাকিন, আর বাড়ির পাশের গরিব মিসকিন মানুষটাকে দাওয়াত দেওয়া হয় না। হয় কি হয় না? আপনি 50 মাইল দূর থেকে দাওয়াত দিচ্ছেন মুসুলা, পেট বড়, তেলের মাথায় তেল দেন। আরেকজনের মাথা যে তেলের অভাবে শুকায় যেতেছে, 1 মাসেও গরুর গোশত খাইতে পারে না। এমন মানুষও আছে। রিক্সা চালায়, সারাদিনে যা কামায়, সন্ধ্যাবেলা বাজার করে। এখনকার সময়ে বাজার কইরা সন্তানাদিদের পোশাক, লেখাপড়া, খরচ টরচ হাবিজাবি করে কোনোদিন গরুর গোশত দিয়ে তৃপ্তি সহকারে খাইতে পারে না। আপনার বাড়ির পাশের বাড়ি, আপনি তারে একদিনও দাওয়াত দিলেন না, 20 মাইল দূরাত্তে দাওয়াত দিয়ে মেহমান আনেন খাওয়ানির লাগি। নবী বলেন জান্নাত কামাইতা, এটা কিচ্ছু হইতো না। আল্লাহ রাসূল বলেন বরঞ্চ এই খাবার হলো পৃথিবীর আরো নিকৃষ্ট খাবার। আল্লাহ রাসূল বলেন আতঈমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও বিনামূল্যে, খাবারের পরে কোনো বিনিময় নেওয়া এটা কোথাও কেউ জায়েজ বলতে পারবে না। এটা আপনি দাওয়াত খাওয়ালেন না, এটা ব্রাহ্মমান একদিনের জন্য ব্যবসা করলেন। এই কারণে মানুষ আগ থেকেই চিন্তা ভাবনা করে এই ব্যবসা চালু করে, বলে হাতে টাকা নাই লগ্নি করো, বলে মানুষ কর্জায় হাসানা দেয় না,
প্রয়োজনে সুদে টাকা আনো, সুদে এনে হলেও এরপরেও ব্যবস্থা করা বলে চিন্তার কোনো কারণ নাই। অনুষ্ঠান যেদিন হবে সন্ধ্যাবেলায় তো টাকা হাতে আসবে, কথা ঠিক কিনা? ওই টেনশন তো নাই, আন যে সময়টি আইতাছে। এই ফুল কনফিডেন্সের সাথে কি করে এই কাজটা করে। আল্লাহ রসুল বলেন এটাকে মানুষকে খাওয়ানো বলে না, এটা হলো ব্যবসা। এই ধরনের খাওয়ানোর মাধ্যমে আল্লাহ রসুল বলেন জান্নাত সহজ হবে, খাওয়াতে হবে দিল থেকে। নবীজির একজন সাহাবা ছিলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তানবীহুল গাফিলিন কিতাবে আল্লামা আবুল লাইস সামারকন্দি লিখছেন, একজন সাহাবা ছিলেন, উনি 3 দিন যাবত রোজা রাখে, শুধুমাত্র পানি দিয়ে ইফতার করে। কি দিয়া? পানি দিয়ে, আর কোনো খাবার নাই। মানে সারাদিন রোজা রাখে, সন্ধ্যাবেলা ইফতারের সময় হইলে কোনো কিছু নাই, পরে পানি খায়া ইফতার করে। 3 দিন অতিবাহিত হওয়ার পরে ফাফাত্তানা রাব্বুহু রাজুলাম মিনাল আনসার, তার যে এই নাজুক অবস্থাটা, এটা আল্লাহ তাআলা অলৌকিকভাবে আরেকজন সাহাবাকে বুঝাইয়া দিছে যে তার পেটের মধ্যে মারাত্মক ক্ষুধা, তুমি তারে খাওয়াও। পরে এই সাহাবী তারে দাওয়াত দিয়ে দিছে, ভাই আজকে রাত্রে আপনি আমার ঘরে খাইবেন। বাড়ির খবর লইছে না, খাওন আছে না নাস। আর যেই সাহাবী দাওয়াত দিছে উনি খুব বড় লোক সাহাবা না, দরিদ্র সাহাবাদের মধ্যে একজন ছিলেন হযরত আবু তালহা। উনি দাওয়াত দিলছে, দিয়া পরে মেহমান নিয়ে বাড়িতে, মেহমান রে বলছে, ভাই সাহেব আপনি এনে দাঁড়ান, আমি একটু বিবি সাহেবের সাথে কথা বলে আসি, খাবারটা রেডি হোক। গিয়া বিবিরে জিজ্ঞাসা করছে যে ঘরের মধ্যে কি খাবার আছে। তো বিবি সাহেব বলছে যেই পরিমাণ খাবার আছে এটা 2 জন মানুষ খাইতে পারবো না, তৃপ্তি সহকারে খাইলে একজনের জন্য যথেষ্ট। কইতে আমি যে আল্লাহর রসুলের দরবার থেকে মেহমান আনছিলাম। কইতে আপনি কোন কি করবেন, আপনি রোজা রাখছেন, আমিও রোজা রাখছি, আর আমাদের ছোট্ট একটা বাচ্চা সেও না খায় আছে। হযরত আবু তালহা বিবিকে বলছিল, বিবি আমার মাথায় একটা আইডিয়া আছে। কই কি? কই ছোট বাচ্চাটারে এশার আগেই ঘুম পাড়াইয়া দাও। তুমি রোজা রাখছো, আমিও রোজা রাখছি, কই আজকে রাত্রেও আমরা ধৈর্য ধরবো, কিছু খাবো না। আল্লাহর মেহমানকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইজ্জত কইরে বিদায় দেব। এরকম মেহমানদারি। তো বিবি বলতেছে সমস্যা তো আরেকটা আছে, মেহমান কি একলা বইয়া খাইবো নাকি আপনারে ছাড়া? আপনারা 2 জনে যদি বন, যেই খাবার 2 জনে খাইলে একজনেরও পেট ভরত না। এখন কি করা? আবু তালহা বলে বুদ্ধি আরেকটা আছে। কইডে কি? কয় আমি মেহমান লইয়া এক দস্তরখানায় বসবো, খাবার তাকে বলবো যে আল্লাহর মেহমান সাম্মিল্লাহ, আল্লাহর নামে শুরু করো খাবার। কয় আমিও প্লেটের মধ্যে হাত দিব, এভাবে হাত নড়াচড়া করব, আর এই মুহূর্তে তুমি আয়সা বাতি শোলতা ঠিক করার উসিলায় ফু দিয়ে নিবাই দিবা। রসুলের সাহাবার ঘটনা বলে, যখন খাবার শুরু করতে চাইবো তখন তুমি বাতি কি করবা? নিবাই দিবা। ঘর অন্ধকার, আমি সবলামু, খাবারের ভান করব, মেহমান মনে করব সাথে আমিও খাইতেছি, সে একলা খাইবো, পেট ভরে। এটা কি টিহা দেখাওয়ানির মেহমানদারি না দিল থেকে? দিল থেকে। হযরত আবু তালহা বলেন, যখন মেহমান খাবার খাওয়া আরম্ভ করবে আমিও খাবারের ভান করব, বিবি তুমি বাতিটা নিবাইয়া দিবা। যেই কথা সেই কাজ, কারণ আবু তালহার বিবি উম্মে সুলাইম ছিল আবেদা সালেহা মহিলা, নেককার মহিলা। নেককার বিবি যদি ঘরে থাকে তাহলে ঘরটা জান্নাতি ঘরে পরিণত হয়, আর যদি বদকার বিবি ঘরের মধ্যে থাকে তাহলে জাহান্নামে যাওয়ার আগেই জাহান্নাম দুনিয়াতে খুঁজে পাওয়া যায়। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। নবী বলেন, পুরা পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যা দিয়েছে সব হলো ভোগের বস্তু, তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ভোগের বস্তু হলো নেককার বিবি। নেককার বিবি যদি কোনো পুরুষের হয়ে যায়, বলে সেই পুরুষের শান্তির কোনো অভাব হয় না। শুধু ঘরের মধ্যে সমস্ত জিনিস আর উন্নত আসবাব থাকলেই ঘরে শান্তি আসে না। ঘরে শান্তি আসার জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো নেককার বিবি। ঠিক কিনা? হয় দামি কার্ড আছে, হ্যাঁ, দামি সুকেস আছে, দামি আলমারি আছে, সব দামি দামি আছে, বউ একটা পাইছে
কয় এটা করে কানে দোষা, কয় সব সুখ একলাই নষ্ট করার জন্য যথেষ্ট। কথা ঠিক না? আর ঘরের মধ্যে দামি কার্ডও নাই, কয় হস্তা সহি। এরপরে দামি কোনো জিনিস নাই, কই বউ আছে একটা আল্লাহ দিলে আল্লাহ ওয়ালি, কই করে মুমিনা সালেহা আবেদা, কই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। কই এই ঘরে যে কি সুখ এটা শুধু ঘরওয়ালাই অনুভব করতে পারে। কথা ঠিক কিনা? হযরত আবু তালহার বিবি উম্মে সুলাইম ছিলেন নেককার মহিলা। স্বামী যেইভাবে বলছে বিবি ওইভাবেই কাজ করেছে। খাবার যখন শুরু করেছে করে ফু দিয়া বাতি নিভাইয়া দিছে, ঘরটা অন্ধকার হয়ে গেছে। মেহমান একা একা খাবার খেয়েছে, এরপরে মেহমানকে বিদায় করে দিছে। সারা রাত না খেয়ে আবু তালহা শুয়ে রয়েছে। বিবিটাও রোজা রাখার পরে সারা রাত সবুর করলো, ধৈর্য ধরল। ছোট শিশুটাও রাত্রেবেলা কিছু খেলো না, ঘুম পাড়িয়ে দেওয়া হলো। রাত কেটে গেল, ফজরের আজান হলো। আবু তালহা নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেলেন, নবীর পিছনে নামাজ পড়লেন। নামাজের পরে নবীর সঙ্গে মোলাকাত হলো। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আবু তালহা, রাত্রিবেলা কি এমন মেহমানদারি করলা? তোমার মেহমানদারি দেখি আল্লাহ এমন খুশি হইছে। বলে, আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ পাঠায়া দিছে। এমন মেহমানদারি করলা, আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বলে, যেই মুসলমান নিজের প্রয়োজন থাকার পরেও অন্যের প্রয়োজনকে বেশি প্রাধান্য দেয়, আল্লাহর নবী বলেন সেই মানুষেরা আল্লাহর কাছে দামি মানুষ হয়ে যায়। আমারও প্রয়োজন আছে, কিন্তু আমার চেয়ে মনে হয় তার প্রয়োজনটা বেশি, ওই কারণে তারে দিয়ে দিছে। কই সে হলো পৃথিবীর উত্তম মানুষের অন্তর্ভুক্ত। নবীজির যুগের এক ঘটনা হলো, এক সাহাবাকে এক লোকে একটা ছাগলের মাথা হাদিয়া দিছে। ছাগলের কি মাথা, এটি খুব দামি। যদি গলাতে আলগা হইরে আপনারে কয় যে মাথা নিবাই না শৈল নিবাই, তাহলে কোনটা নিবাই? মাথা কেউ নিব? এটা একেবারে কম দামি জিনিস। বাজারে অনেকে এটা মাথা লইতারে না, দেখে ফালায় দে, ঠিক না? মাথা এটা বেজাইলে জিনিস, কোন সময় এটা লই আম ভাঙ্গে চুরে মস্তক নিয়ে আউলে যা, পরে মাথা হয়ে ফালায় দে। এরকম একটা মাথা, ছাগলের একটা মাথা এক সাহাবীরে কি দিছে? হাদিয়া দিছে।